ভিক্ষার টাকা সুদে খাটিয়ে কোটিপতি বনে গেছেন এক ভিক্ষুক, নাম মাঙ্গিলাল। যার রয়েছে ৩টি বাড়ি, দামি একটি সুজুকি গাড়ি ও ৩টি অটোরিকশাও। এটি সিনেমার কোনো গল্প নয়, বাস্তবেই এবার খোঁজ মিলেছে এমন একজন ভিক্ষুকের, যার জীবন কাহিনী শুনলে বিশ্বের বড় বড় শিল্পপতিরাও তাদের সবকিছু ছুঁড়ে ফেলতে চাইবেন। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষ যেখানে দিনরাত পরিশ্রম করে মাসের শেষে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থায় থাকেন, সেখানে একজন ভিক্ষুক হয়ে তিনি কিভাবে এই সম্পদের পাহাড় করলেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সিনেমার গল্পকে হার মানিয়ে ভিক্ষা করেই কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মাঙ্গিলাল। লোহার তৈরি বল বেয়ারিং লাগানো একটি ঠেলা গাড়ির ওপর বসে থাকেন তিনি। কাঁধে একটি ব্যাকপ্যাক আর দুহাতে পরা থাকে একজোড়া জুতো। সেগুলোতে ভর দিয়েই ভারতের ইন্দোর শহরের ব্যস্ত সারাফা বাজারের অলিগলি চষে বেড়ান তিনি। পথচারীদের কাছে ভিক্ষা চান না, বরং এমনভাবে বসে থাকেন যাতে মানুষ নিজে থেকেই সহানুভূতিশীল হয়ে তাকে টাকা দিয়ে যান। মঙ্গলাল একজন শারীরিক প্রতিবন্ধী কোটিপতি ভিখারি। বর্তমানে তার মালিকানায় রয়েছে ৩টি বাড়ি, যদিও এর মধ্যে একটি সরকারি বরাদ্দপ্রাপ্ত বাড়ি, সেই সাথে ৩টি অটোরিকশা এবং একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি। এই গাড়ি তিনি নিজে চালান না, বরং ভাড়া দেন। সম্প্রতি ভারতের নারী ও শিশু উন্নয়ন দপ্তরের এক ভিক্ষা বিরোধী অভিযানে সন্ধান মিলেছে তার। ইন্দোরকে ভিক্ষামুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ১৭ জানুয়ারি গভীর রাতে উদ্ধারকারী দল মাঙ্গিলালকে আটক করে। পরে তদন্তে উঠে আসে এমন চমকপ্রদ তথ্য। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর ধরে নীরব ভিক্ষার কৌশলে পারদর্শী হয়ে উঠেছিলেন মাঙ্গিলাল। কখনো তিনি হাত পাতেননি, শুধু নিজের লোহার গাড়িতে বসে থাকতেন। বাকিটা করত মানুষের সহানুভূতি। স্বেচ্ছায় দান করতেন সবাই। শুধু ভিক্ষা থেকেই তার দৈনিক আয় ছিল ৪০০ থেকে ৫০০ রুপি। তবে তদন্তকারীদের মতে আসল ব্যবসা শুরু হতো রাত নামার পর। জিজ্ঞাসাবাদের সময় মাঙ্গিলাল স্বীকার করেন, ভিক্ষা করে পাওয়া টাকা তিনি নিজের ব্যয় নির্বাহের জন্য খরচ করতেন না, বরং সেই টাকা আবার সারাফা বাজারেই বিনিয়োগ করতেন। জানা যায়, স্থানীয় ব্যবসায়ীদের একদিন বা এক সপ্তাহের জন্য নগদ টাকা ধার দিতেন মাঙ্গিলাল। তার বিপরীতে সুদ নিতেন, যা তিনি নিজেই প্রতিদিন সন্ধ্যায় আদায় করতেন। কর্মকর্তাদের অনুমান, বর্তমানে তার দেয়া ঋণের পরিমাণ ৪ থেকে ৫ লাখ রুপি, যার মাধ্যমে তিনি প্রতিদিন সুদসহ প্রায় ২,০০০ রুপি পর্যন্ত আয় করতেন। তবে মজার ব্যাপার হলো, এত সব সম্পদ থাকার সত্ত্বেও শারীরিক প্রতিবন্ধিতার কারণে মাঙ্গিলাল প্রধানমন্ত্রী আব্বাস যোজনা সরকারি প্রকল্পের আওতায় এক বেডরুম, হল ও রান্নাঘর সহ একটি সরকারি বাসস্থানও পেয়েছেন। এ নিয়ে নারী ও শিশু উন্নয়ন দপ্তরের কর্মকর্তা এবং উদ্ধার অভিযানের নোডাল অফিসার দীনেশ মিশ্র জানিয়েছেন, মাঙ্গিলালকে বর্তমানে উজ্জয়নের সেবাধাম আশ্রমে স্থানান্তর করা হয়েছে। তার ব্যাংক হিসাব ও সম্পত্তির তদন্ত চলছে। পাশাপাশি যেসব ব্যবসায়ী তার কাছ থেকে টাকা ধার নিয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।